নমস্কার বন্ধুরা, হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তা বন্ধুরা, আজকে আমি আপনাদের রান্নার ভিডিওটা সেটা দেখাবো, সেটা হলো আনন্দ নাড়ু। তা আনন্দ নাড়ু কীভাবে বানাবেন তা দেখে নিন কীভাবে করতে হয়। অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না এই নাড়ুটা। আর এই নাড়ুটা খেতে যতটা সুস্বাদু হয় আর ততটাই কিন্তু সুন্দরও হয়। তা দেখুন কিভাবে আমি নাড়ুটা বানাই। তা এখানে আমি নিয়েছি গুড় নিয়েছি 500 গ্রাম, একটা নারকোলকে একটা নারকোলের মালার কুড়ে নিয়েছি, আর চালের গুঁড়ো নিয়েছি, মেশিনে চালের গুঁড়ো, আর 1 বাটি তিল নিয়েছি। তা আসুন তাহলে নাড়ুটা তৈরি করা যাক সঙ্গে। প্রথমে চালের গুঁড়োটা নিলাম, নিয়ে এই থালার মধ্যে দিয়ে দিলাম। এইবার এখানে তিলগুলো দিয়ে দিলাম। তিলগুলো দিয়ে ভালো করে হাতে করে এর সাথে মিশিয়ে নেব। তাই এখানে আর 1 বাটি চালের গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবার তিলটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার নারকেলটাকেও এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার এখানে গুড় দিয়ে দিচ্ছি। গুড়টার রঙটা কত সুন্দর দেখুন, দারুণ সুন্দর গুড়টার রঙটা। এবার গুড়টাকে অল্প অল্প দেবো, খুব বেশি আবার মিষ্টিও হয়ে যায় যদি। যতটা লাগবে যেই পরিমাণ সেই পরিমাণ দেবো। প্রথমে গুড়টাকে দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেবো, নইলে গুড়ের তো একটা জল বেরিয়ে যায়। আর চালের গুঁড়ির সাথে যদি আমি সঙ্গেই প্রথমে জল দিয়ে দিই তাহলে কি হবে, একটু পাতলা হয়ে যাবে। তা এইভাবে চালের গুঁড়িটা যতটা মানে শুকনো হয়ে টেনে যায় গুড়টা দিয়ে আমি ততটা সেইভাবে মাখিয়ে নেব। এইবার আস্তে আস্তে জল দেব। আর একটু বন্ধুরা গুড় দিয়ে দেবো, তাহলে একটু মিষ্টিটা খুব ভালো হবে। আর প্রায় 500 গ্রামই এটা গুড় ছিল, দিয়ে দিলাম। আর মিষ্টি একটু খেতে ভালো হবে দিলে, যেহেতু চালের গুঁড়ি শুকনো গুঁড়ি তো তাই জন্য একটু বেশি মিষ্টিই লাগবে। এবার আরেকটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এর সাথে ভালোভাবে মাখবো। যেমন করে ঠিক আটা মাখে সেরকমভাবে একটা মেখে শক্ত ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে একটু ভালো করে থেসতে হবে। একটু থেসলে তাহলে নাড়ুগুলো খুব সুন্দর নরম হবে আর ভেঙেও যাবে না। একটু ভালো করে থেসে নিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতন। এই দেখুন থাসতে থাসতে আমার এরকমভাবে দুটো ডো তৈরি করেছি। এইবার আপনারা চাইলে এতে সাদা তিলও দিতে পারেন। আমাদের ঘরের তিল ছিল বলে সেগুলোকে ছাড়িয়ে দিয়েছি, তাই জন্য একটু লাল তিলের কিন্তু বেশি টেস্ট হয় সাদা তিলের থেকে। তা এখন যে দোকানে সাদা তিল বিক্রি হয় সেই সাদা তিল দিয়েও আপনারা করতে পারেন, করলে কিন্তু ভালোভাবে খেতে। এইবার এখান থেকে এরকম করে হাতে করে নেব, আর এই যে এরকম নাড়ুর শেপে এরকম সব এক একটা করে তৈরি করে নেব। একটু বড়ই করছি। এইভাবে প্রত্যেকটা নাড়ুকে আমি বানিয়ে নেব। এই দেখুন নাড়ুগুলো পাকাতে পাকাতে প্রায় সব নাড়ুগুলোই পাকানো হয়ে গেছে। আর একটু ভালো করে এগুলোকে আমি গোল করে নিচ্ছি। আবার মাছিও চলে আসছে, গুড় আছে না, গুড়ের গন্ধে মাছি চলে আসছে। তাই এবার উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিলাম। বাঁশ পাতা দিয়ে কিন্তু উনুন ধরাতে খুব ভালো লাগে। দেখুন তাড়াতাড়ি কিন্তু উনুনও ধরে যায়। আর এখন শুকনোর দিন যাকে বলে উনুন ধরে যায়। এই যে কড়াটা এবার বসিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তা নাড়ুটা কিন্তু যখন করবেন কোনো সাদা তেল দেবেন না, সরষের তেলেই ভাজবেন। আর যাদের কোলেস্টেরল বাড়া তারা কিন্তু সাদা তেলে ভাজতে পারেন। আর সরষের তেলে ভাজলে কিন্তু এই নাড়ুটা সব থেকে বেশি টেস্টি হবে, সাদা তেলে অত টেস্টি হবে না। এইবার নাড়ুগুলো একে একে ছেড়ে দেবো, তেলটাও গরম হয়ে গেছে। আগেই বলে দিচ্ছি এই নাড়ুগুলো কিন্তু তেলেতে দিলে তেলটা একটু ফেনা হয়ে যাবে। আর কেন ফেনাটা হবে জানেন তো, নারকেল নাড়ু, এই নারকেল দেওয়া রয়েছে আর তিল দেওয়া রয়েছে, তাই জন্য খুব ফেনা হয়ে যাবে। একটু ডোবা তেলেই বেশি করে অল্প করে দেবো, খুব বেশি দেবো না।
এই কটাই থাক, আবার এর পরে ভাজবো। আস্তে আস্তে উল্টে দেবো এক পিঠ করে। এই দেখুন, আর একটু জালটা আস্তে দিতে হবে, নইলে ভেতরে কাঁচা থাকবে। এই দেখুন কিরকম বলের মতন হয়ে গেল সব, আর ভেসে উঠবে। উল্টে দিয়েছি। নাড়ুগুলো দেখুন উল্টাচ্ছি, তা ভাজা প্রায় হয়েই এলো। আস্তে আস্তেই খুব জালটা দিয়েছি, নইলে ভেতরে কাঁচা থাকবে বলে। এখন একটু জালটা জ্বলে উঠেছে, তাই একটু লাল লাল করেই ভাজবো, খুব বেশি খরাবো না। আর এই নাড়ুটা একটু হালকা ফেটে যায়, যেহেতু চালগুঁড়ি তো, আর ফেটে গেলে কিন্তু ভালো হয় কি এর ভেতরে তেলটা ঢুকে ভেতরটাও কাঁচা থাকে না, ভেতরটা একদম হয়ে যায়। তা এইভাবে নাড়ুগুলোকে আমি তুলে নেব। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। নাড়ুগুলো বন্ধুরা ভাজা হয়ে গেল দেখুন। আর নাড়ুগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, মনে হবে যেন পান্তুয়া। যখন নাবাচ্ছি পুরো ঝুড়িতে মনে হচ্ছে দেখুন পান্তুয়া। এক নাড়ুগুলো বন্ধুরা ভাজা হয়ে গেল দেখুন। আর নাড়ুগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, মনে হবে যেন পান্তুয়া। যখন নাবাচ্ছি পুরো ঝুড়িতে মনে হচ্ছে দেখুন পান্তুয়া, এক পেথে হয়ে গেছে। এ দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন। আর দারুণ সুন্দর খেতেও হবে, আর যত ঠান্ডা হবে তত এটা মজমজ করবে। এই দেখুন এখনো গরম প্রচুর। তা বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যারা আনন্দ নাড়ু বানাতে জানেন না তারা শিখে যাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।